আরে ও মহারাজ, আর কতক্ষণ ঘুমাবেন আপনি? সকাল তো কখন হয়ে গেছে। এখনো কি পেট ফুলিয়ে ঘুমাতেই থাকবেন নাকি কাঠও আনতে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি মহারানী। তুমি সকাল সকাল এত বিরক্তি কেন করো বলো তো? আচ্ছা, চেঁচাবো দেখে ধূপ ধুনো দিয়ে আপনার পুজো করবো? হায় রে আমার পোড়া কপাল, যে আমি আপনার মতো একটা মানুষের সাথে বিয়ে করে আমার গোটা জীবনটাকে নরক বানিয়ে দিয়েছি। আমার ভাগ্যটাই খারাপ। জানি না আমি কবে আমার শখ পূরণ করতে পারবো, কবে আমি ভালো ভালো গয়না পরতে পারবো। আরে ভাগ্যবতী, সকাল সকাল এভাবে চিৎকার চেঁচামেচি করা ভালো না। এরকম করলে ঘরের লক্ষ্মী পালিয়ে চলে যায়। আচ্ছা, এমন ভাবে বলছেন যেন আমাদের বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পড়ে আছে। যে দুবেলা দুমুঠো ঠিক মতো খাওয়াতে পারে না, সে আবার করছে লক্ষ্মী রাখার কথা। ওহো, যাচ্ছি যাচ্ছি, জঙ্গলেই চলে যাচ্ছি। তোমার সাথে তর্ক করার থেকে ওই জঙ্গলই অনেক ভালো। এই বলেই মোহন কাঠ কাটতে চলে যায় জঙ্গলের দিকে। কি আর করব, এই কাঠ কেটে কেটে তো আমার জীবনই শেষ। আর এইদিকে আমার স্ত্রীর সুখই ধরে না। দিনের পর দিন ওর লোভ লালসা বেড়েই চলেছে, যার জন্য না জানি আমাকে আর কি কি করতে হবে। মোহন জঙ্গলে কাঠ কাটার জন্য এদিক ওদিক ঘোরে, কিন্তু ভালো কাঠ সে খুঁজে পায় না। কি যে করি, আজ কি আমি কাঠ পাবো না? ভালো কাঠ খুঁজতে খুঁজতে তো আমি একেবারে হাঁপিয়ে গেলাম। আর আমার এইদিকে অনেক তৃষ্ণাও পেয়েছে। চলো আগে জল পান করি, তারপর আবার কাঠ খুঁজবো। তারপর কাটুরিয়া জলের খোঁজে এদিক ওদিক ঘুরতে শুরু করে। হে ভগবান, আজ কি আমি জলটাও পান করতে পারবো না? ঠিক তখনই তার নজর একটি অনেক পুরনো কুয়োর দিকে যায়। আরে ওইখানে তো একটি কুয়ো, চলো তাড়াতাড়ি যাই আর কুয়োর থেকে জল বের করে পান করি। কাঠুরিয়া যেই ওই কুয়োর কাছে যায় তো দেখে, আরে এ কি, কুয়োতে তো জলেই নেই। এ তো অনেক দিন ধরে শুকিয়ে পড়ে আছে, কিন্তু এই কুয়োতে এই চকচকে বস্তুটি কি? আমার মনে হয় কোনো সোনার সিন্দুক হবে হয়তো। এর মধ্যে আবার কোনো সোনা নেই তো। চলো এই বস্তুটাকে বাইরে বের করেই দেখি। আরে না না, কুয়োতে ঢোকার আগে আমি একটু ভালো করে দেখে নেই। এই কুয়ো আবার অভিশপ্ত কুয়ো না তো? ধরো আমি ভিতরে নামলাম আর সে আমাকে তার জল দিয়ে মেরে ফেললো। এই মনে করে কাঠুরিয়া একটি পাথর তুলে নিয়ে ওই কুয়োতে ফেলে দেয়। ওই পাথর কুয়োতে পড়তেই কুয়োর জল ধীরে ধীরে বাড়তে শুরু করে। আর ঠিক তখনই মোহন সেখান থেকে দূরে সরে দাঁড়ায়। কুয়োর জল উপর অবধি ভরে ওঠে। জলের সাথে সাথেই ওই ছোট সিন্দুকটিও উপরে চলে আসে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে ওই সিন্দুকটি তুলে নিই। কাঠুরিয়া সেই সিন্দুকটি তুলে নিয়ে দূরে একটি গাছের নিচে বসে। আরে এ কি, এই সিন্দুকের উপর তো কিছু লেখাও রয়েছে। কি লেখা রয়েছে? এই সিন্দুকের ভিতর একটি ইচ্ছা পূর্তি চমকদার পাথর আছে। এই পাথর তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু যদি তুমি এই পাথরকে বেশি লোভ দেখাও তো এ পাথর তোমার সব কিছু নষ্ট করতে পারে। আরে এ তো একটি ইচ্ছা পূর্তি পাথর। চলো আমি তাড়াতাড়ি এই সিন্দুকটি একটু খুলেই দেখি। কাঠুরিয়া তাড়াতাড়ি সিন্দুকটি খোলে তো দেখে একটি চমৎকারী পাথর তার মধ্যে রাখা আছে। আরে বাহ, এ তো সত্যি অনেক চমৎকারী পাথর। তাহলে এ কি সত্যি আমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবে? চলো আমি একটু জিজ্ঞেস করেই দেখি। হে ইচ্ছা পূর্তি পাথর, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমাকে এক কলস জল এনে দাও। এই বলতেই সেই পাথর একটি ভর্তি কলস তার সামনে এনে দেয়। আরে বাহ বাহ, এ তো সত্যি একটি ইচ্ছাপূর্তি পাথর। চলো বাবা, আমি তাহলে তাড়াতাড়ি আমার বাড়ি যাই আর এই পাথরটিকে আমার স্ত্রীকে দেখাই। ও এই পাথরটিকে দেখে অনেক খুশি হবে। এই বলে কাঠুরিয়া সাথে সাথে তার বাড়ি চলে যায়। আরে ভাগ্যবতী, একটু এদিকে দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে আরে, এত আওয়াজ কেন করছেন আপনি?
এই বাক্সটাতে এমন এনেছেনটা কি শুনি? তারপর কাঠুরিয়া সেই সিন্দুকটি খুলে সেই চমৎকারী পাথরটি দেখায়। আরে বাহ, এটা তো কোনো একটা চকচকে মূল্যবান পাথর মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাগ্যবতী, এই পাথর কোনো যেমন তেমন পাথর না, এটি হলো একটি ইচ্ছাপূর্তি পাথর। তুমি এর সামনে যেটা চাইবে এই পাথর তোমাকে সেইটাই এনে দেবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ভাগ্যবতী, যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তো আমি তোমাকে এর শক্তি এখনই দেখাচ্ছি। হে ইচ্ছাপূর্তি পাথর, আমার ভীষণ খিদা পেয়েছে, আমাদের দুজনের জন্য থালা ভর্তি খাবার একটু এনে দাও। এই বলতেই সঙ্গে সঙ্গে 2 থালা ভর্তি খাবার সেখানে চলে আসে। আর সেটা দেখে কাঠুরিয়ার স্ত্রী খুশিতে ভরে ওঠে। আরে বাবা, এই ইচ্ছা পূরণকারী পাথরটা আপনি কোথা থেকে পেলেন? এবার তো আমাদের সমস্ত দুঃখ ঘুচে গিয়ে আমাদের সকল ইচ্ছা পূরণ হবে। এবার আমরা এই গ্রামের সব থেকে ধনী হয়ে যাব। হে ইচ্ছা পূরণকারী পাথর, তুমি আমাদের এই কুড়ে ঘরটাকে একটা সুন্দর মহলে তৈরি করে দাও। কিছুক্ষণের মধ্যেই তাদের কুঠির একটি সুন্দর মহলে পরিণত হয়। এটা দেখে তারা দুজনেই অনেক খুশি হয়। পরের দিন সকালে উঠে কাঠুরিয়ার স্ত্রী সেই ইচ্ছাপূর্তি পাথরের কাছে যায়। হে ইচ্ছা পূরণকারী পাথর, তুমি আমাকে অনেক সুন্দর সুন্দর গয়নায় ভরে দাও। এই বলতেই তার কাছে অনেক গহনা চলে আসে। আরে ভাগ্যবতী, তুমি এসব কি করছো? তুমি এত লোভ করো না, এত লোভ ভালো না। আরে তাই এখানে লোভ কোথায়? আমার কাছে একটাও গয়না নেই, তাই আমি গয়না চাইলাম। এখানে ভুল কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাগ্যবতী, তুমি কিন্তু আর এই পাথরের থেকে কোনো কিছু চেও না। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে যান এই পাথরটা, আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা ভাগ্যবতী, আমি একটু বাজারে যাচ্ছি, একটু সবজি নিয়ে আসি। মোহন সাথে সাথে বাজারের জন্য বেরিয়ে পড়ে। আরে আরে, আমার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে, আমি ব্যাগ তো আনলামই না। চলো যাই, ব্যাগটা নিয়েই আসি, না হলে আমি সবজি কিসে আনবো। মোহন যেই ঘরের মধ্যে যায় তো সে দেখে হে ইচ্ছা পূরণকারী পাথর, আমার ঘরের সমস্ত বাসনপত্র খারাপ হয়ে গেছে, তুমি আমার জন্য অনেক সোনার বাসন এনে দাও। আরে না না ভাগ্যবতী, তুমি এ কি করছো? তুমি থামো। আচ্ছা সোনার পাত্রে কে খাবার খায় বলো তো? তুমি এমনটি কেন করছো? আরে আরে আপনি শান্ত হয়ে যান। আমাদের বাড়িতে যদি সোনার বাসন থাকে তাহলে গোটা গ্রাম সমাজে আমাদের নাম ছড়িয়ে পড়বে। হে ভগবান, যদি আমার স্ত্রীর লোভ এভাবে বাড়তেই থাকে তাহলে আমার সব কিছু বরবাদ হয়ে যাবে। না না, আমি তা কখনোই হতে দেব না। আমি আজকের রাত্রেই এই চমৎকারী পাথরটিকে কোথাও গিয়ে লুকিয়ে রেখে আসব। অর্ধেক রাত হতেই মোহনের স্ত্রী ঘুমিয়ে যায়। আর তখন মোহন চুপচাপ উঠে সেই পাথরকে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই একটি চোরের নজর ওই চমকদার সিন্দুকের উপর পড়ে। আরে এই ব্যক্তি ওই বাক্সে কি নিয়ে যাচ্ছে? চলো যাই, পিছু করেই দেখি। আমার মনে হয় এতে কোনো দামি বস্তুই থাকবে। মোহন চলতে চলতে একটি গুহার কাছে পৌঁছে যায়। চলো যাই, আমি এই পাথরটিকে এই গুহার ভিতরেই কোথাও লুকিয়ে রাখি। যদি এই পাথর কোনো দুষ্টের হাতে পড়ে তো এ অনর্থ হয়ে যাবে। এই ভেবেই কাঠুরিয়া ভিতরে ঢুকে পড়ে আর তার পিছু পিছু সেই চোরেও ঢুকে পড়ে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই ঠিক হবে। এই পাথরটিকে এখানেই আমি লুকিয়ে কোথাও রাখি, কিন্তু তার আগে এই পাথরের কাছ থেকে আমি কিছু ধন চেয়ে নিই। হে ইচ্ছাপূর্তি পাথর, আমাকে তুমি 100টি স্বর্ণমুদ্রা দিয়ে দাও।
এই বলতেই কাঠুরিয়াকে একটি ঝোলা ভর্তি সোনার মুদ্রা দিয়ে দেয়। এই সব কিছু ওই চোর লুকিয়ে দেখছিল। আরে বাহ, এ তো একটি জাদুকরি পাথর। যদি আমি এই পাথরটি পেয়ে যাই তো আমি তো এই দুনিয়ার সব থেকে বড় লোক হয়ে যাব। হে ইচ্ছাপূর্তি পাথর, তুমি এখন এই গুহার ভিতরেই লুকিয়ে যাও, আর বাইরে তখনই এসো যখন তোমাকে কোনো সৎ ও ভালো ব্যক্তি ডাকবে। এই শুনতেই পাথর গুহার মধ্যে হারিয়ে যায়, আর মোহন সেখান থেকে চলে আসে, আর সেই চোর সেখানে চলে যায়। আরে এ কি, এই পাথর তো গুহার ভিতরে কোথাও হারিয়ে গেল। এখন আমি একে বাইরে কিভাবে আনি? আমি এক কাজ করি, আমি আমার সঙ্গীদেরকে ডেকে আনি আর এই গুহাটাকে খুঁড়ে ওই পাথরটাকে বের করে নেই। না না, যদি আমি আমার সাথীদেরকে ডাকি তাহলে তো তারাও এর মধ্য থেকে ভাগ চাইবে। না না, আমি এক কাজ করি, আমি একাই এই গুহাটাকে খুঁড়ে সেই পাথরটাকে বের করি। এই শুনেই চোর সঙ্গে সঙ্গে একটি গাইতি এনে সেখানে ঘুরতে শুরু করে। আরে বাপ রে বাপ, এই গোফাকে একাই খুঁড়ে পাথর বের করা তো আমার পক্ষে সম্ভবই না। আমাকে কিছু না কিছু উপায় বের করতেই হবে। কি করি? হ্যাঁ, এটা ঠিক হবে। এই ভেবে চোর সেখান থেকে চলে যায়। আমি এবার সমস্ত গ্রামের মানুষকে খেয়ে ফেলবো। রাক্ষসকে দেখে গ্রামে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, আর রাক্ষস একটি কৃষককে ধরে নিয়ে তার সাথে চলে আসে। চাষি, আমি কি তোমাকে মেরে ফেলবো নাকি জীবিত রাখবো? না না রাক্ষস দেবতা, আপনি আমাকে মারবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি এই গুহাটি খনন করা শুরু করে দাও। যতক্ষণ তোমার হাত চলবে ততক্ষণ তোমার নিঃশ্বাসও চলবে। চাষি সঙ্গে সঙ্গে খননের কাজ শুরু করে দেয়, আর ওই রাক্ষসের বেশে অন্য কেউ ছিল না, ছিল ওই চোর। এইভাবে ও প্রত্যেকদিন গ্রামের রাক্ষস সেজে যায় আর কাউকে না কাউকে ঠিক তুলে আনে। সর্দার, যদি এইভাবেই চলতে থাকে তাহলে তো আমাদের গ্রাম একেবারে শ্মশানে পরিণত হবে। আমাদের কিছু না কিছু তো করতেই হবে। এই রাক্ষসকে আমাদের মারতেই হবে। হা হা মংলু, তুমি একদম ঠিক বলেছ। আমাকে এর কিছু না কিছু উপায় বের করতেই হবে। চলো আমরা ওই পাহাড়ি সাধু বাবার কাছে যাই, উনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। বাবা, চোখ খুলুন বাবা, আমাদের রক্ষা করুন বাবা। আপনারা কে আর আপনাদের কি সাহায্য দরকার? তারপর গ্রামবাসী সাধু বাবাকে সমস্ত কাহিনী বলে। আপনারা চিন্তা করবেন না, ও রাক্ষস আপনাদের কিচ্ছু করতে পারবে না। তারপর সাধু বাবা কিছু লাল রঙের পাউডার হাতে আনে। এই নাও লঙ্কার গুঁড়ো, আর যখনই ওই রাক্ষস তোমাদের গ্রামে আসবে সঙ্গে সঙ্গে তার উপর ছিটিয়ে দেবে। তাহলে ও তার নিজের রূপে ফিরে আসবে আর তোমরা তাকে খুব সহজেই শাস্তি দিতে পারবে। তারপর সবাই ওই লঙ্কার গুঁড়ো নিয়ে সেখান থেকে চলে যায়। রাত যেই ক্ষণ হয় সেই চোর আবার রাক্ষস সেজে গ্রামে আসে। এবার আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। কি রাক্ষস, তুই আমাদেরকে খাবি? তার আগে তুই এই লঙ্কার গুঁড়ো খা। ও বাবা, এ কি হলো? এই গ্রামের লোকজন এত এত খতরনাক, আমি তো জানতামই না। আমার গুঁড়ো দিয়ে চোখ মুখ শেষ করে দিল। ও আচ্ছা, তার মানে এই রাক্ষসের বেশে এই চোরটি ছিল। চলো যাও আর একে মেরে ফেলো। খবরদার, যদি এক ধাপ কেউ সামনে দিকে এগোয়, চলো সবাই আমাদের সাথে সেই গুহার ভিতরে চলো।
তারপর সেই 3 চোর বন্দুক দেখিয়ে সবাইকে ধরে নিয়ে গিয়ে কাজ করাতে শুরু করে দেয়। আরে আজ তো গ্রামে এত শান্তি কেন? গ্রামে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হয় সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। আশেপাশে তো আবার কাউকেই দেখতে পাচ্ছি না। কি করি, কাকে বলি? আরে ওই তো একজন বসে আছে, যাই ওকেই গিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, এই গ্রামের সবাই কোথায় চলে গেছে? ভাই কি আর বলি, এই গ্রামে শুধু আমি একাই রয়েছি, আর বাকিদেরকে ওই চোর ধরে ওই গুহার ভিতরে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এ কি? তার মানে আমার পিতামাতা ওই চোরের কাছে বন্দি। চলো আমি একটু গিয়েই দেখি ব্যাপারটা আসলে কি। কৃষ্ণ পাহাড়ের গুহাতে যায় আর সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখে। আরে মঙ্গল, তুমি চিন্তা করো না, আর একটু খোঁড়ার বাকি। তারপর ওই ইচ্ছাপূর্তি পাথর আমাদের হাতের মুঠোয় হবে। তখন আমরা গোটা দুনিয়ায় রাজ করব, বুঝলে? এই কথাটা একটু বোঝো। হ্যাঁ হ্যাঁ কাল্লু, তুমি একদম ঠিক বলছো। আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তো আমরা আরে এরা বারবার কোন পাথরের কথা বলছে? আমার মনে হয় এরা কোনো এক চমৎকারী পাথরের কথা বলছে। চলো আমি ওই সাধু বাবার কাছে যাই আর ওই চমৎকারী পাথরের ব্যাপারে একটু জিজ্ঞেস করি। কৃষ্ণ একজন সৎ এবং ভালো মনের মানুষ। সে সাধু বাবার কাছে গিয়ে সমস্ত কাহিনী খুলে বলে। বাবা, ও হলো একটি ইচ্ছাপূর্তি পাথর। যার হাতে ওই পাথরটি হবে সে তার ইচ্ছে মতো কাজ করতে পারবে। কিন্তু ওই পাথর এখন ওই গুহার ভিতর লুকিয়ে গেছে। যখন কোনো সৎ ও ভালো মানুষ ওই পাথরটিকে ডাকবে তো সেটি আবার ওখানে প্রকট হবে। বাবা, এখন আপনি আমাদেরকে বাঁচান। আমি আমার মা বাবাকে কিভাবে বাঁচাবো? ওই ডাকাতদের কাছে তো অস্ত্র আছে। তাহলে আমি কিভাবে আমার মা বাবা আর গ্রামবাসীদেরকে বাঁচাবো? একটু বলুন বাবা। বাবা, তুমি অনেক ভালো মনের মানুষ, যার জন্য তুমি সবার ব্যাপারেই ভাবছো। যদি তুমি চাও তো তুমি সবার জীবন বাঁচাতে পারো। কিন্তু সেটা কিভাবে সাধু বাবা? আপনি আমাকে তাড়াতাড়ি বলুন। তারপর সাধু বাবা সমস্ত কিছু কৃষ্ণকে বলেন। কৃষ্ণ তা শুনে খুশি হয়ে একাই গুহার দিকে চলতে শুরু করে। আরে এই যুবকটি কে, যে নির্ভয়ে সাহস দেখিয়ে এই দিকেই হেঁটে হেঁটে আসছে? আরে মঙ্গলু, আসতে দাও আসতে দাও, এ তো আমাদের আরেকটি নতুন চাকর আসছে। আরে যুবক, তুমি কে আর এখানে কি করতে এসেছো? আমার নাম কৃষ্ণ। তুমি আমার বাবা মাকে আর আমার গ্রামবাসীদেরকে বন্দি করে রেখেছো। তাদেরকে তুমি ছেড়ে দাও। আচ্ছা, সবাইকে ছেড়ে দেব? আচ্ছা তুই কে রে? তুই কি ভগবান যে আমরা সবাই তোর কথা শুনবো? আচ্ছা ছগন, তুই একে ধরে গুহার ভিতরে ঢুকিয়ে দে, আর একে দিয়েও খননের কাজ করা। তারপর ডাকাত তাকে ধরে গুহায় নিয়ে যায় আর তাকেও গুহা খুঁড়তে বলে। তারপর ডাকাত গুহা থেকে বাইরে চলে আসে। বাবা, তুমি এখানে কি করে এলে? তুমি তো শহরে গেছিলে। হ্যাঁ বাবা, আমি শহরেই গেছিলাম, কিন্তু আমি এখন আপনাদেরকে বাঁচাতে এসেছি। বাবা, আমার মনে হয় আর এখান থেকে আমরা বেরোতে পারবো না। ওদের কাছে তো বন্দুক আছে, আর আমরা ওদের কিচ্ছু করতে পারবো না। বাবা, তুমি উত্তেজিত হয়েও না। ভগবান যদি চায় তো আমরা আজকে এখান থেকে বেরোতে পারবো। কিন্তু সেটা কিভাবে সম্ভব? বাবা, আপনি শুধু দেখুন যে আমি কি কি করি। হে ইচ্ছাপূর্তি পাথর, আমি কৃষ্ণ। আমি তোমাকে গুহা থেকে বাইরে আসার নিবেদন জানাই। কৃষ্ণের এই কথা শুনতেই পাথর সাথে সাথে বাইরে চলে আসে। আরে এই ছেলে, তাড়াতাড়ি এই পাথরটিকে আমার হাতে তুলে দে, না হলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। হে ইচ্ছাপূর্তি পাথর, তুমি এদের সবার বন্দুকগুলি ট্যাড়া করে দাও। কৃষ্ণ বলতে বলতেই সমস্ত ডাকাতের বন্দুক ট্যাড়া হয়ে যায়। আরে আরে, এ কি হয়ে গেল? আমাদের সবার বন্দুক টেরা কিভাবে হয়ে গেল? হে ইচ্ছাপূর্তি পাথর, তুমি এই ডাকাতদের এখানে উল্টো করে ঝুলিয়ে দাও।
কৃষ্ণের কথা শুনতেই সঙ্গে সঙ্গে সেই পাথর তাদেরকে ঝুলিয়ে দেয়। আরে ভাইয়া আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মেরো না, আমাদের ধন সম্পদ কিচ্ছু চাই না, আমাদের তুমি ছেড়ে দাও, এই পাথর তুমি রেখে দাও, আমাদের পাথর লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ছেড়ে তো দেবই, তার আগে তোমাদের একটু আদর সম্মান করি। হে ইচ্ছাপূর্তি পাথর, তুমি এদের সবার পিছনে লাঠি মেরে মেরে লাল করে দাও। তারপর সেই লাঠি তার কাজ শুরু করে দেয়। আরে আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না, আমাদেরকে ছেড়ে দাও, এভাবে মারলে আমরা তো মরেই যাব, আমাদেরকে মেরো না, আমরা কোনো ধন সম্পদ চাই না, কোনো পাথর চাই না, আমরা আর কোনোদিন চুরিও পর্যন্ত করব না, আমাদেরকে ছেড়ে দাও। হে ইচ্ছাপূর্তি পাথর, তুমি লাঠিটাকে থামিয়ে এদের সবাইকে নিচে নামাও। চোর মশাই, আজ তো আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি আজকের পর তোমরা কেউ খারাপ কাজ করো তো আমি তোমাদের আর ছাড়বো না। এই শুনতেই সব চোর সেখান থেকে পালিয়ে যায়। হে ইচ্ছাপূর্তি পাথর, এবার তুমি তোমার নিজের জায়গায় চলে যাও, যেখানে তোমাকে আর কেউ পাবে না। এইভাবেই কৃষ্ণ তার সততা দেখিয়ে সবার প্রাণ বাঁচায়, আর তারা সকলেই আনন্দে বাড়ি ফিরে যায়।